আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে এই শুভ সকালের শুভেচ্ছা, শুভ সকাল। বরাবরের মতো আজকেও ফজর নামাজ পড়ে শর্ট একটা আ ভিডিও করলাম। ইদানিং একটা জিনিস মানে বেড়ে যাচ্ছে, সেটা হলো যেহেতু ঈদটা সামনে, এই ঈদকে সামনে রেখে কেনাকাটার ধুম মার্কেটে খুব বেড়েছে। সেই সাথে আপনার হলো চুরিটাও বেড়ে যাচ্ছে, ছিনতাইকারী তো এটা আছে। এখন ইদানিং যেটা হচ্ছে বেশি বেশি, সেটা হচ্ছে মহিলারাও খুব মানে কোনো কিছু যেন মার্কেটে গিয়ে যে একটা পছন্দ হয়েছে সেটা যে কিনে নেবে এটা তাদের মাথায় থাকে না। পছন্দ হয়েছে নিজের মনে করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। মানে সেটা দেখা গেল এই তো আমি কয়দিন ধরে এই জিনিসটা দেখতে পাচ্ছি। এটা ফরিদপুর হয়েছে, ঢাকায়, তারপর আর কয়েকটা জায়গায় আমি দেখেছি ফেসবুকে, যে হাতে নাতে ধরা পড়েছে। মানে কি যে একটা লজ্জাজনক একটা ব্যাপার, যে আমার কথা তোমাদের এতটুকু জিনিসের লোভ সামলানো যদি এতই কঠিন হয়ে যায়, তাহলে তোমরা সামনের দিনগুলো কি করবা? মানে এতটুকু একটা জিনিস, মানে কসমেটিক, সেটা বেশ সম্ভবত কসমেটিক ছিল, যে এই জিনিসটার লোভ সামলাতে পারেনি তারা, তাহলে তারা ভবিষ্যতে এদের দ্বারা কি সম্ভব? মানে আমার মাথায় আসে না যে আসলে এতটুকু লোভ যদি সামলাতে না পারে, তাহলে বড় একটা কিছু দেখলে তখন কি করতে পারে? মানে আমি এই কথাটা কালকে আমি কয়েকদিন ধরে মাথার ভেতরে আমার এটা নিয়ে মানে ঘুরপাক খাচ্ছে, যে মানুষ এতটা নিচে নামতে পারে। মানে নিজের তো একটা মান সম্মান আছে, যে এইটা কয়দিন যাবে? একটা কসমেটিক আপনি চুরি করলেন, কিংবা একটা ড্রেস চুরি করলেন, যাই চুরি করেন না কেন, এটা কয়দিন যাবে? একটা কসমেটিক হাইস্ট যদি আপনি খুবই খুবই মানে থাকে, তা 6 মাস। তাহলে 6 মাস একটা জিনিস যদি 6 মাস আপনি মানে ব্যবহার করতে পারেন, তাহলে সেটা সেটা তাহলে চুরি করার দরকারটা কি? এতে যে আপনার এই যে মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। আপনার মানে ছেলেমেয়েরা যদি থেকে থাকে, তাহলে ছেলেমেয়েরা পরবর্তী মানে মোবাইল খুললেই যেটা দেখতে পাচ্ছে, যে তার আত্মীয় যে এটা হলো চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এটা এটা কেমন শোনা যায়, কিংবা কেমন দেখা যায়? এটা চুরি করার কি আছে, কি আছে? আপনার সামর্থ্য থাকলে কিনবেন, সামর্থ্য না থাকলে কিনবেন না। যার যেমন সামর্থ্য সে সেরকমভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। অন্যেরটা দেখে কখনোই লোভ করবেন না। নিজের যতটুকু আছে ততটুকু দিয়েই চলার চেষ্টা করবেন। যখন নিজের যোগ্যতা হবে, নিজের যখন কেনার সামর্থ্য হবে, তখন আপনি কিনবেন। দয়া করে কেউ চুরি করবেন না। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন। মান সম্মান বড় একটা জিনিস, এটা ক্ষয়ে গেলে কিছুই থাকে না। মানুষের আসলে কিছুই থাকে না। যার মান সম্মান নেই তার কি আছে বলেন? আপনারা কেন এই কাজটা করেন? মানে মনে হয় কি পাল্লা দিয়ে চুরিটা বেড়ে যাচ্ছে। যেমন ছিনতাইকারীরা ছিনতাই করছে, তেমনি বড় বড় শপিং মলে দেখা যাচ্ছে মহিলার বোরকা পরে। আর ইদানিং তো দেখা গেলো যে বোরকা না, শুধু মাস্কটা পরে, 3 পিস পরা, মাস্ক পরা, এবং ভালো ব্র্যান্ডের ব্যাগ হাতে, ভালো নামি দামি ব্র্যান্ডের ব্যাগ হাতে, সেটা নিয়ে কিভাবে চুরি করে আবার ধরাও খেলো। তখন মাস্কটা সে খুলতে চাচ্ছে না। তাহলে তার যদি মান সম্মান এবং একটা মানে মান সম্মানের এতই চিন্তা থাকে, এতই লজ্জা থাকে, তাহলে কেন তুমি ভাই চুরি করতে গেলা? এতটুকু কি তোমার সেন্স কাজ করলো না, যে এটা আসলে করলে কত দূর যেতে পারে? আমি যদি ধরা খাই, তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? আমার আত্মীয় স্বজন দেখলে আমাকে তো থুতু দিবে। এটা করার দরকারটা কি? তুমি যদি একটা নামি দামি একটা ব্র্যান্ডের জিনিস কিনতে পারো, তাহলে কি ওই সামান্য একটা জিনিস, ধরেন আপনার 1000 টাকা হতে পারে, কিংবা 500 টাকাই হতে, যাই হোক, আমি 500 কেন, 2000 টাকার জিনিসও যদি হয়ে থাকে, তাহলে সেটা চুরি করতে হবে কেন?
তোমার সামর্থ্য থাকলে কিনবা, না সামর্থ্য থাকলে কিনবা না, শেষ। চুরি করার তো দরকার নেই। এর জন্য সবাইকে বলবো, এই পথে কেউ হাঁটবেন না, এই পথটা কেউ বেছে নিয়েন না, এটা মান সম্মান থাকে না। এতটুকু লোভ আপনারা যদি সামলাতে না পারেন, ভবিষ্যতে আপনারা কি করবেন? আপনাদেরকে পরবর্তীতে আপনারা আত্মীয় স্বজনের কাছে দাম পাবেন না, নিজের সন্তানদের কাছেও কিন্তু মুখ দেখাতে পারবেন না। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে? তাই সবাইকে বলবো, সবাই একটু সতর্ক থাকুন, এবং এই ধরনের যে মহিলারা, কিছু কিছু মহিলারা আছে, এদের থেকে আপনারা একটু নজর দিবেন। আর অবশ্যই মহিলাদেরকে বলবো, আপনারা এই কাজটা দয়া করে করবেন না। আপনারা একার জন্য, আপনি যে কাজটা করছেন আরও 10 জন মহিলাদের বদনাম হচ্ছে। এই কাজটা প্লিজ প্লিজ কেউ করবেন না। সামর্থ্য থাকলে কিনবেন, না সামর্থ্য থাকলে কিনবেন না, কিন্তু দয়া করে এই কাজটা কেউ করবেন না। তাহলে আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভ সকালের শুভেচ্ছা, শুভ সকাল। আল্লাহ হাফেজ।